হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তরিস ওয়ার্ল্ডের নতুন একটা ড্রয়িং ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা। তো তোমাদেরকে বলেছিলাম যখন প্রজাপতিটা এঁকেছিলাম তখন যে ওপরের ব্ল্যাক মন্ডালা আর্টটা ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে কিন্তু সেই ড্রয়িং ভিডিওটা নিয়েই আমি চলে এসেছি। তো এই মন্ডালা আর্টটার ক্ষেত্রে কিন্তু আমি প্রথমে ওপরে কম্পাসের সাহায্যে গোলগুলো করে নিয়েছিলাম। তোমরা চাইলে হাতের সাহায্যেও করে নিতে পারো, কিন্তু এখানে যদি কম্পাস ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু গোলগুলো দেখতে অনেক সুন্দর হবে। আগেই আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা কি ধরনের ডিজাইন করব, সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে পুরো ড্রয়িংটা করতে হবে। তো আমি এখানে চেষ্টা করেছিলাম ছোট বড় সব রকমের ডিজাইন মিলিয়ে করা, সেই জন্য কিন্তু আমি এখানে কোনো গোলের ছোট অংশ রেখেছি, কোনো গোলে আবার বড় অংশ রেখেছিলাম। নিচের গোলটাতে একদম ছোট অংশ রেখেছিলাম, সেইখানটাতে কিন্তু আমি ছোট ছোট করে একটু লম্বার ভেতরে গোল গোল ডিজাইনটা করে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো ডিজাইন করতে পারো, তোমাদের মানে যেইটা ভালো লাগবে সেই ধরনেরই যে কোনো ডিজাইন করতে পারো। তো আমি এখানে যেহেতু সিম্পলের ভেতরে আঁকার চেষ্টা করেছি, সেই জন্য কিন্তু এই ধরনের ডিজাইনই আমি করে নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে পেন্সিল দিয়ে আগে এঁকে নিইনি, যেহেতু এই আঁকাগুলো আমি আগেও কয়েকবার করেছিলাম, সেই জন্য কিন্তু ডিজাইনগুলো আমার মনে ছিল। আর তোমরা যদি নতুন হয়ে থাকো চেষ্টা করবে আগে পেন্সিল দিয়ে এঁকে নেওয়ার। আমার টিচারও কিন্তু আগে আমাকে পেন্সিল দিয়ে আঁকানোই শিখিয়েছে, তারপরে কিন্তু এভাবে আমি আঁকাতে পেরেছি। তো আগে যখন আমিও আঁকতাম চেষ্টা করতাম আগে পেন্সিল দিয়ে এঁকে নেওয়ার, তারপর ডিজাইনগুলো করার, কিন্তু এক্ষেত্রে আমি তা করিনি। ডিরেক্ট আমি পেন দিয়েই করছি। এটা কিন্তু ব্ল্যাক জেল পেন। তোমরা যে কোনো দোকানে গিয়েই যদি বলো ব্ল্যাক জেল পেন লাগবে, তাহলে কিন্তু ব্ল্যাক জেল পেন তোমরা পেয়ে যাবে। তো নিচের 3টে ঘর কমপ্লিট করার পর আমি এখানে 4 নম্বর ঘরটা কালার নয়, এখানে 4 নম্বর ঘরটা ব্ল্যাক জেল পেনের সাহায্যে করে নিচ্ছি। তো নিচের ডিজাইনগুলো তোমরা দেখতেই পাচ্ছ। মাঝের ডিজাইনটা ছিল একটু ফুলের পাপড়ির মতো, আর যে জায়গাগুলো ফাঁকা ছিল সেই জায়গাগুলোতে কিন্তু আমি ব্ল্যাক জেল পেন দিয়ে ভরিয়ে দিয়েছি। আর তার ওপরের যে ডিজাইনটা আছে সেটা ছিল গোল গোল করা। গোলের মাঝখান দিয়েও যে অংশটা ফাঁকা ছিল সেই অংশে কিন্তু আমি ব্ল্যাক জেল পেন দিয়ে পুরো ভরিয়ে দিয়েছি। তোমরা চেষ্টা করবে যে ফাঁকা অংশগুলো থাকবে সেই অংশগুলোতে ব্ল্যাক জেল পেন বেশি করে ইউজ করা, সেক্ষেত্রে কিন্তু ড্রয়িংটা দেখতে বেশি সুন্দর হয়। তারপর যে ডিজাইনটা করা হচ্ছে সেটা আমরা অনেকটা পদ্মের পাপড়ির মতো, পদ্ম ফুলের পাপড়ি আঁকার জন্য যেরকম ডিজাইন করে থাকি ঠিক সেরকম একটা ডিজাইন, কিন্তু একটু অর্ধেক। এটা কিন্তু ফুল পাপড়ির ডিজাইনটা করা হয়নি, অর্ধেক ডিজাইন। আর মাঝের যে অংশগুলো ফাঁকা ছিল সেই অংশগুলোতে আমি গোল গোল করে দিয়েছিলাম। তারপর যে ফাঁকা অংশগুলো ছিল সেই অংশগুলো কিন্তু আমি ব্ল্যাক জেল পেনের সাহায্যে ভরাট করে দিচ্ছি। তো তোমরা একটু দেখলে বুঝতে পারবে যে পুরো ড্রয়িং ভিডিওটা কেমন হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু 4 নম্বরের যে ডিজাইনটা ছিল সেটাও আমার কমপ্লিট করা হয়ে গেছে। 4 নম্বর ডিজাইনটা কমপ্লিট করার পর এবার যে 5 নম্বর ডিজাইনটা সেটাও কিন্তু আমি সেকেন্ড ঘরে যে ডিজাইনটা করা হয়েছিল সেটা করব, মানে ফুলের পাপড়ির মতো। নিচের ঘরগুলো যেহেতু একটু ভরাট ছিল সেই জন্য আমি চেষ্টা করেছি ওপরে দুটো ঘর একটু সিম্পল রাখার, সেই জন্য কিন্তু এখানে আমি বড় বড় করে ফুলের পাপড়ির মতো করে নিচ্ছি। তারপর এখানে যে ডিজাইনটা করব সেটা হচ্ছে যে ফাঁকা অংশগুলো ছিল সেইখান থেকে কিন্তু প্রথমে যে ডিজাইনটা করেছিলাম সেইটাই একদম সরু সরু করে এখানে দিয়ে নেব। পুরো ড্রয়িং ভিডিওটাই কিন্তু আমাদেরকে এভাবেই কমপ্লিট করতে হবে। তো ফুলের পাপড়ির যেটা করেছিলাম সেইভাবে আমরা আঁকার পর এখানে তার মাঝখান থেকে আরেকটা করে ফুলের পাপড়ি আমি করে নিচ্ছি, মানে ডাবল ফুলের পাপড়ি। প্রথমে কিন্তু বড়টা করে নিয়েছিলাম, তারপর ছোটোটা। তোমরা চাইলে কিন্তু প্রথমে ছোটোটাও এঁকে নিতে পারো, তারপর বড়টা আঁকবে। তো আমার যেভাবে সুবিধা হয়েছে আমি কিন্তু সেভাবেই করেছি। এখানে পুরো ফুলের পাপড়িগুলো কমপ্লিট করার পর প্রথম যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনের মতো সরু সরু করে যে দাগগুলো এখানে দেওয়া ছিল সেগুলো কিন্তু আমরা ব্ল্যাক জেল পেনের সাহায্যে ভরাট করে নেব, তাহলে কিন্তু ছবিটা দেখতেও সুন্দর হবে। আর ওপরটা যেহেতু একটু সিম্পল রাখার চেষ্টা করেছিলাম সেই জন্য কিন্তু ওপরটা এখানে সিম্পল থাকবে। তারপর ফুলের মাঝখানে যে অংশগুলো ফাঁকা ছিল সেই অংশগুলোতেও কিন্তু আমি সরু সরু করে এভাবে অনেকগুলো ফুলের পাপড়ির মতো করে নিচ্ছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিও। তো পুরো ছবিটা এভাবেই কমপ্লিট করার পর ওপরের যে অংশটা ফাঁকা ছিল সেই অংশতেও কিন্তু আমি নিচের যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটাই খুব
খুব সুন্দরভাবে এখানে করে নিচ্ছি। তো এই যে আমার পুরো ড্রয়িং ভিডিওটা তোমাদের সঙ্গে লাস্টে একটা ছবি শেয়ার করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।